উদ্যোগী দায়িত্বশীল ভূমিকা পালন করবে। উল্লেখ্য যে গত ৩রা ডিসেম্বর ২০২৪ তারিখে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে শহীদ আবুল সাঈদ ফাউন্ডেশনে ১০ লক্ষ টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। ৫ই আগস্ট ছাত্র জনতা বিজয় অর্জনের পর থেকে বিজয়কে সুসংহত করতে বিজিবি সীমান্তে জোরদার ভূমিকা পালন করে যাচ্ছে। তৎকালীন সরকারের প্রায় অর্ধশত বিতর্কিত ব্যক্তিদের সীমান্ত অতিক্রমের চেষ্টাকালে আটক করে আইনের হাতে সোপর্দ করতে বিজিবি। নতুন প্রেক্ষাপটে বিজিবি দেশের সীমান্ত সুরক্ষা জোরদার ভূমিকা পালন করে যাচ্ছে। গত ৩ মাসে সীমান্তে উল্লেখযোগ্য সংখ্যক চোরাকারবারিদের আটক ও বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানি মালামাল জব্দ করতে সক্ষম হয়েছে। আমি বিজিবিকে দেশের সীমান্ত সুরক্ষায় অতন্ত্র প্রহরীর পাশাপাশি নতুন বাংলাদেশ বিনির্মাণে সমানভাবে ভূমিকা রাখার জন্য আহ্বান জানাচ্ছি। বর্ডার গার্ড বাংলাদেশের জন্য শুভকামনা রইল। সর্বশেষে আজকে যাদের জন্য এই আয়োজন, সেই সকল আহত ছাত্র জনতাকে দ্রুত আরোগ্য কামনা করছি। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তাদের সুচিকিৎসার বিষয়টি অগ্রাধিকার দিয়ে সব ধরনের সহযোগিতা করে যাচ্ছে। প্রকৃতপক্ষে তাদের আত্মত্যাগের উপরে গঠিত হয়েছে নতুন বাংলাদেশে ভিত্তিগ্রস্ত। তারা যেন এই উপরকে নতুন করে বাঁচার স্বপ্ন সাহস পায়, এই আশা ব্যক্ত করছে। আমার ভাই কবি মজহার ভাই বলছেন, বিডিআর এর কাজ তো ইন্টারনালে শান্তি রক্ষা নয়, তাদের কাজ হল বর্ডারে এখন যে আমাদের একটা ছোটখাটো একটা উত্তেজনা বিরাজ করছে তা প্রতিহত করা। এই জন্য উত্তরে আমি বলছি, আজ সকালে কিন্তু বিজেপির মহাপরিচালককে আদেশ দেওয়া হয়ে যাবে এই ইন্টারনাল ডিউটি বন্ধ করে তুমি বর্ডারে তোমার। আরেকটা জানেন, বিজিবি এবং বিএসএফ একটা কিন্তু বড় ধরনের একটা ডিফারেন্স। ডিউরিং ওয়ার এই বিজিবি কিন্তু সেনাবাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করবে, কিন্তু বিএসএফ এর ক্ষেত্রে কিন্তু আমাদের যে আমি লাস্ট যে অপারেশনাল অর্ডার, যেটা আমি মেম্বার, ওইখানে কিন্তু স্পষ্ট লেখা আছে বিজিবি একটা ডিভিশন প্লাস এলাকা তারা প্রোটেক্ট করবে। আর আপনারা সবাই জানেন, বিজিবি কিন্তু প্রথম সারির যোদ্ধা, যারা যুদ্ধ করতে করতে আগাবে, আবার যুদ্ধ করতে স্ট্র্যাটেজিক্যালি ডিফেন্স নেবে, তারা কিন্তু পিছু পা হবে না। বিজিবি যে 4টা ব্যাটালিয়ন আছে, শুধু ঢাকার জন্য এখন কয়টা আমি জানি না, আর এই 4টা ব্যাটালিয়নের কাজ হলো ডিউরিং ওয়ার ঢাকাকে প্রোটেক্ট করা। যে আমাদের যে সৈনিক সংখ্যা এখন অবশ্য ডিভিশন অনেক বেড়েছে, পুরা বর্ডারে কিন্তু এটা প্রায় লেগে যায়। মাঝারে আবার বলছেন যে অনেক সময় অনেকে এই বিজিবির বাজে, সেনাবাহিনীর বাজে, আমার মনে হয় এই জিনিসটা সবাই সামনে আনবেন যে বিজিবি এবং সেনাবাহিনী যেহেতু বাজেট কিন্তু একটা বড় শক্তি, এই বাজেট ছাড়া কিন্তু সামনে আগানো যায় না। আমি অপ্রাসঙ্গিকত কিছু কথা বলে ফেললাম, কিন্তু মাঝে উঠেছিল। আপনারা সবাই ভালো থাকেন, এই দোয়া করি। আহত ভাইদের পিছনে আমাদের যত টাকা ব্যয় করতে হয় সরকারের কোষাগার থেকে, ওই পরিমাণ টাকাই ব্যয় করা হয়। তাদের চিকিৎসা কোনো ধরনের পরিশ্রম করা হবে। একবার অ্যাকাউন্টার বলতেছিল স্যার এই ট্রিটমেন্টের জন্য 18 লক্ষ টাকা লাগবে। আমি বললাম কেন 18 কেন 18 কোটি টাকা হলেও তার উন্নতর চিকিৎসা আমাদের দিতে হবে। এটা আমাদের নৈতিক দায়িত্ব। এটা যদি আমরা না করতে পারি তবে কিন্তু আমরা মানুষের কাছে মুখ দেখাতে পারবো না। আমার সহকর্মী পরিদাপা বলছেন যে এটাই কিন্তু আমাদের এই সরকার, আমাদের কিন্তু পিছপা হলে চলবে না, আমাদের কিন্তু আগাতে হবে। কারণ এই ভাইদের নিয়ে কিন্তু আগাতে হবে। এই যে বীর যেখানে বসে আছে এদের নিয়ে কিন্তু আগাতে হবে। দেশ কিন্তু এদের নিয়েই করতে হবে। আমাদের যারা উপদেষ্টা আছে খুবই হয়তো আমরা কিন্তু ওই আপনারা জানেন গ্রামের ভিতরে লেখা থাকে ফার্স্ট কোয়ার্টার অফ লাইফ, সেকেন্ড কোয়ার্টার অফ লাইফ, থার্ড কোয়ার্টার অফ লাইফ, ফোর্থ কোয়ার্টার অফ লাইফ। আমরা কিন্তু উপদেষ্টার ভিতরে ম্যাক্সিমামে আমরা ফোর্থ কোয়ার্টার লাইফ, আর কিছু কিছু আছে যারা ফার্স্ট কোয়ার্টার অফ লাইফ।
যারা ফার্স্ট কোয়ার্টার অফ লাইফে আছে তাদের উদ্যোগ সবচেয়ে বেশি থাকতে হবে। আমরা যারা ফোর্থ কোয়ার্টার অফ লাইফ আমরা তার যতটা দিয়ে যেতে পারি উনি আমরা চেষ্টা করবো।